ফুল ফ্লেজে নামতে হবে আপনাকে। আমি জানি না রিজিক কোথায় আছে আমার। আমরা মার্কেট প্লেসেও ট্রাই করবো, মার্কেট প্লেসের বাইরে সব জায়গায় এট এ টাইম ট্রাই করবো, কারণ আপনি একটা মার্কেট প্লেসে কাজ করেন পরে আরেক জায়গায় ঢুকবো, ওই চিন্তা করলে কিন্তু আসলে কোনো কাজই করা হবে না। যেটা নিবো সিরিয়াসলি নিবো লাইফে, ঠিক আছে? তো আমি জহির ভাইকে রিকোয়েস্ট করবো, কাইন্ডলি, আপনি অনেক কিছু আলাপ করেছেন, অনেক ইন্টারেস্টিং বিষয় আলাপ করেছেন ওনাদের সাথে। আজকে বিদায় বেলা ফাইনালি যে দুই তিনটা ইস্যু তুলে আনতেন, এবং যাতে করে ওনারা এই প্রণোদনাটা পান যে ওনাদের, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এখানে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ভালো কাজ করেছেন, ওনাদের ওই স্কিলটা আছে। জাস্ট সাহস করে জাম্পটা করা আর কি, হ্যাঁ। পুকুরে, এটাই হচ্ছে কথা। তো কাইন্ডলি আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনার সাথে সাথে দেখা হয়ে গেল সেই পুরনো হাসি নিয়ে। সো এনিওয়ে, আজকে আপনাদের আসলে ফেয়ারওয়েল। টু বি অনেস্ট, ফেয়ারওয়েল বলতে কোনো শব্দ নাই, আপনাদের একটা নতুন চ্যাপ্টার আজকে ওপেন হলো। আপনারা যে কষ্ট করছেন এতদিন 3 মাস, ওই কষ্টের প্রতিদান আজকে হয়তো পাবেন। আশা করি আপনারা পুরো কোর্সটা কমপ্লিটলি করতে পারছেন। দেখেন, লাইফে আসলে কি মানে পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আমরা আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা স্ট্রাগল করি পয়েন্ট অফ ভিউ নিয়ে। কারণ একই পরিস্থিতি একজন এক একভাবে দেখে। হ্যাঁ, সো এটা ফ্রিল্যান্সিং হোক বা আমাদের পার্সোনাল লাইফ হোক। সো যার পয়েন্ট অফ ভিউ যত পরিষ্কার থাকে বা ক্লিয়ার থাকে, সে তত দ্রুত লাইফে প্রোগ্রেস করতে পারে। এখন সিম্পল জিনিস আমি যদি বলি, আপনি 2026 সালে আসছেন, 2026 সালে আসা যদি আপনার স্ট্র্যাটেজি গুলা বা ফ্রিল্যান্সিং এর প্রপার ওয়েতে যে প্ল্যানিং গুলা, ওগুলা যদি 2020 সালের স্ট্র্যাটেজি হয়, তাহলে কি আপনি আসলে 2026-এ আছেন নাকি 2020-এ আছেন বলেন তো? স্বাভাবিকভাবেই 2020-এরটা ফলো করলে 2020-এই থাকতে হবে, ব্যাকওয়ার্ডেই থাকতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ কি মানে বাস্তবতা হইলো ভাই, আমাদের সময়ের সাথে সাথে আগে যেতে হবে সামনে, রাইট? আমরা এখন চিন্তায় যদি পিছায় থাকি, তাহলে আসলে আমরা সবকিছু থেকে আসলে পিছায় পিছায় যাবো। তো এই জন্য আসলে পিছায় যাওয়ার থেকে বাঁচতে হলে অনেক কিছু করতে হবে, শুধু এই স্কিলই চলে ব্যাপারটা এরকম না। আপনাদের কমিউনিকেশনে গুরুত্ব দিতে হবে। এখন কমিউনিকেশন মানে হলো যে ইংরেজিতে প্রপার ওয়েতে কথা বলা তা না। কমিউনিকেশন মানে হলো আপনার, আপনি কতটুকু স্মার্টলি জিনিসটা প্রেজেন্ট করতেছেন ক্লায়েন্টের সামনে। আপনি কি বলবেন, কখন বলবেন, কতটুকু বলবেন, আর যেটা বলতেছেন এটা অ্যাকচুয়ালি কিভাবে বলবেন, কিভাবে সেটা প্রেজেন্ট করবেন। এই চারটা জিনিস যদি আপনি মানে মেনটেন করতে পারেন কমিউনিকেশনে, আমার মনে হয় যে আপনি ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা প্রোগ্রেসে যেতে পারবেন, এবং ইন ফিউচার ক্লায়েন্ট আপনাকে নিয়ে বিজনেস পার্টনার হিসেবেও চিন্তা করতে পারে মেবি। এই ধরনের সিচুয়েশন অনেক হয় বুকিং সেক্টর গুলাতে। তারপর হলো সেন্স অফ হিউমার। হ্যাঁ, আমরা মনে করি কি মানে আমরা যে প্রফেশনটা আছি এটা মনে হয় একটু বোরিং প্রফেশন। হ্যাঁ, এটা নিয়ে আসলে কাট শার্ট মেরে বসে থাকতে হবে। হ্যাঁ, একদম ইউনো একটু মুড নিয়ে, ক্লায়েন্ট মনে হয় খুব রুড হবে, হ্যাঁ তুমি এটা করছো। সিনিয়র এগুলো আসলে এভাবে কাজ করে না। হ্যাঁ, আপনার একটু সেন্স অফ হিউমার থাকতে হবে, এবং সেন্স অফ হিউমার মানে এমন না যে ক্লায়েন্টের সামনে একদম ফ্রি হয়ে গেলে একদম ফ্রেন্ড বানায় ফেলেন, ব্যাপারগুলো এরকম না। ছোট ছোট একটু পাঞ্চ করলেন, একটু মজা করলেন, রাইট? যাতে ওই একটু এনজয় করে, হ্যাঁ মানে ওর একটু কমফোর্টেবল দেওয়া, যে ভাই তুমি আমার সাথে কাজ করতেছো, আই এম নট এ রুড গাই, রাইট? তুমি আমার সাথে কাজ করে ভালো লাগবে, তোমার মজা পাবে। আমার সাথে কথা বললো, তুমি যদি আমার সাথে 10 মিনিটও কথা বলো, ওই 10 মিনিটও তুমি উপভোগ করো, মানে ব্যাপারটা যাতে এমন হয়। হ্যাঁ, তো ইংরেজিতে যদি একটা কথা আছে, যেমন ধরেন, a light sense of humor build a strong professional relationship, right? A light of sense of humor build a professional relationship। তার মানে হলো ক্লায়েন্টের সাথে যদি আপনি হালকা মজ মাস্তি করেন, একটু সময় উপযোগী জোকস বাড়ান, এতে কিন্তু কাজের স্ট্রেস কমায় দেয়, পাশাপাশি ক্লায়েন্টের সাথে আপনার ট্রাস্টটাও গেইন করে। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি বা আমাদের যে অন্য ধর্মের মানুষের সাথে যখন ডিল করতেন, তখন কিন্তু উনি কখনো রুডলি করেন না। উনি খুব স্মাইলি ফেসে স্বাবলম্বী বা মানে একটু স্বাভাবিক ভাবে উনি ডিসকাস করতেন। যদিও উনার সাথে ওরা রুডলি বিহেভ করতো, বাট উনি কিন্তু সেটা খুব স্মাইলি ফেসে রিসিভ করতেন। এবং যারাই উনার সাথে কাজ করছেন, নবী রাসূল সাহাবীদের লাইফস্টাইল গুলো এরকম, যারাই ওনাদের সাথে কাজ করছেন, কথা বলছেন, প্রত্যেকে সবাই ওনাদের সাথে কমফোর্ট ফিল করছে, যে উনারা রিয়েলাইজ করছে দে আর সো ফ্রেন্ডলি। কারণ ওই যে আল্লাহ তাআলা তো মানে কোরআনে আমাদের বলে দিয়েছে মানুষের সাথে উত্তম ভাবে কথা বলো। মানে মানুষের সাথে তুমি এমন ভাবে কথা বলো যেটা আসলে মেমোরিজ ক্রিয়েট হয়। হ্যাঁ, এভাবে আপনার কাজটা পাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই অবভিয়াসলি। বাট আপনি যদি সুন্দরভাবে একটা কথা বলেন, একটা মেমোরিজ ক্রিয়েট করেন, এমন কিছু জিনিস অ্যাড করেন যেটা আসলে স্কিলের বাইরে, যেটা আপনার নামটা বা ওই এক্সপিরিয়েন্সটা ওর মাথায় গেঁথে যাবে, এমন কিছু। হ্যাঁ, মানে সময় উপযোগী, আমি যেটা চাচ্ছি যে সময়ের সাথে চিন্তা করার যে একটা প্রবণতা, হ্যাঁ এই জিনিসটা আপনাদের মধ্যে গড়ে তুলতে হবে। সো দিন শেষে আমার মনে হয় আপনার মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ভাই, যে এক্স্যাক্টলি আপনি কেন আসছেন, কি করতে চান, এবং আদৌ যে জিনিসটা আপনি করতে চান ওটার প্রতি আপনি কতটুকু ডেডিকেটেড। হ্যাঁ, ডেডিকেশন না থাকলে বা আপনার সারাদিন যদি আপনি হাই উতাশ করেন, আসলে খুব বেশি কাজে দিবে বলে আমার মনে হয় না, যদি না আপনার গোলটা মানে ক্লিয়ার হয়, যে আপনি কেন করতেছেন। আপনি কেন করতেছেন সেটা জানতে পারলে আপনার পরিশ্রম করা ইজি হবে, আপনার মাইন্ডসেট করা ইজি হবে। সো ওভারঅল প্রফেশনালিজম মেনটেন করা খুব ইজি হয়ে যায় যদি আপনি আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করতে পারেন। কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্স অফ হিউমার দিয়ে অনেক কিছু বুঝতে হবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিছিলাম, যে যখন একজন ক্লায়েন্ট বলতেছে আর ইউ অ্যাভেলেবল ফর লেস দেন 30 আওয়ার্স আর মোর দেন 30 আওয়ার্স,
রাইট, এটা একটা সেন্স অফ হিউমার ইজিলি আমি আপনাদের শিখেছিলাম যে যখন কোনো ক্লায়েন্ট বলবে যে less than 30 hours আপনাকে কাজ করতে হবে, দ্যাট মিনস হি আস্কিং ফর পার্ট টাইম রোল। যখন কেউ বলবে যে লেটস ডু মোর দেন 30 আওয়ার্স, মোর দেন 30 আওয়ার যখন জব রিকোয়ারমেন্ট থাকবে তখন বুঝে নেবেন যে এটা আসলে লং টাইম এবং এটা পুরো মানে ফুল টাইম যাচ্ছে। ফুল টাইম মানে হলো 40 আওয়ার্স উইকে, 40 আওয়ার্স হলো ফুল টাইম। সো এগুলো আসলে সেন্স অফ হিউমার বা আপনার ক্যাজুয়াল হিউমারের মতো ব্রেন সেটটা রাখতে হবে। সো স্কিলস গেট ইউ ওয়ার্ক বাট মাইন্ডসেট এন্ড কমিউনিকেশন মেক্স ইউ সাকসেস। সো এটা আসলে বলার ছিল। তো আপনারা ধৈর্য নিয়ে আমার ক্লাসে ছিলেন এবং দোয়া করি আল্লাহ যেন আপনাদের কষ্টের প্রতিদানটা উন্মুক্ত হাতে দিতে পারেন এবং আপনারা যেন হালাল রিজিকের যে সন্ধানে এখানে আসছেন সেটা যেন সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন। এগেইন থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিকের বরকত দান করে।